কাজ করে মজা পাচ্ছেন? কোনো ঝামেলা টামেলা নাই তো? আলহামদুলিল্লাহ। এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এটাও সোল্ড আউট সব। আমাদেরকে রিকোয়েস্ট করবো যাদের জীবনের স্বপ্ন আছে যে না আমার ঢাকা শহরে অন্তত একটা কিছু হোক, একটা মাথা গোজার ঠাঁই হোক, এবং কিন্তু সাধ্য নাই, চেষ্টা আছে, সেই রকম মানুষদেরকে নিয়ে আমাদের আজকের আয়োজন এবং পুরো এপিসোড আপনারা দেখেন। এত চমৎকার, এখানে আসলে মন ভালো হয়ে যায়, বিলিভ মি। মানে কোথাও আর বেড়াতে যাইতে হবে না, সব এক্স্যাক্টলি এত সুন্দর। আমি জানি না কোনো মানে রিয়েল এস্টেটের ওনার এইভাবে সরাসরি এসে তার প্রজেক্ট নিয়ে কথা বলে কিনা। তো দোলন ভাইকে রিচ করা খুব সহজ, খুবই সহজ। আমরা এটা 29,50,000 টাকার মধ্যে ফ্ল্যাটটা দেওয়ার চেষ্টা করতেছি। কত কাছে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা এভাবে দেখালাম আর ভিজিট করে। এবার আমরা একটু সামনের আরেকটা প্রজেক্টে যাচ্ছি। এটা কি আপনার সবচেয়ে পুরনো প্রজেক্ট যেটা আমরা আছি? জি জি জি, যেটার ভিতরে আপনার ফ্ল্যাট আছে। আগে যদি নিজে ইনভলভ না থাকে এবং যখন এটা বলা হবে যে এটা ভালো, আমার মনে হয় না খুব একটা আসলে লজিক্যালি ঠিক হবে। দ্যাটস আমার কাছে মনে হচ্ছে পুরো জার্নিতে মানে থাক ড্রিম, কিন্তু আজকে সেখানেই যাব, গিয়ে আসলে আমরা সরাসরি দেখাবো যে আমরা এখন এই স্বপ্নের কোন জায়গাতে আছি। এই ভিডিওটা আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে রাখেন। এটা এমন না যে উনি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলেন যে যারা ঢাকা শহরে ভাড়াটিয়া তারা কেন বাড়ির মালিক হবে না। সো এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে আপনার এটা কাজে লাগবে। যারা ইনভেস্ট করতে চায়, বিশেষ করে বিদেশের যারা বসবাস করছেন, তাদের জন্য আপনারা কিন্তু চিন্তা করতে পারেন। কারণ আজ থেকে 2 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে এই জায়গাটা আসলে এরকম থাকবে না। বড় করে একটা কথা লেখা আছে 1090 টাকায় প্রতি স্কোয়ার ফিট ল্যান্ড শেয়ার। এটা তো খুবই চমৎকারী কথা হয়ে গেল না? না, এটা আপনারা প্লেসটা কিন্তু লেভেল 9 এ, তো আপনি পুরো ভিউটা পাবেন। ওই পাশের ভিউটা পুরোটা সাউথ ফেসিং। ওকে, এটা আসানুল্লাহ ইউনিভার্সিটি। ও এটা আসানুল্লাহ ইউনিভার্সিটি ক্যাম্পাস। আসানুল্লাহ ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস বলতে চলে না। এখানে না থেকেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে চাইলে তার হাতের মুঠোতেই সবকিছু হিসেব নিকেশ হতে শুরু করে পুরো প্রজেক্টটা দেখতে পারবে। মানে বিষয়টা হচ্ছে আপনি একটা অ্যাপ ইনস্টল করবেন যেটা প্রিমিয়াম হোমস লিমিটেডের অ্যাপ, এবং আপনার যদি কোনো প্রজেক্ট এখানে বুকিং দেওয়া থাকে তাহলে আপনি প্রতি মাসে মাসে যে ইনস্টলমেন্টটা দিচ্ছেন এবং একসাথে আপনার প্রজেক্টটা কত দূর যাচ্ছে সেটার ব্যাপারে বিস্তারিত আপডেট আপনি হলো এই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাবেন। আমরা চলে আসছি দ্য প্রিমিয়াম হোমস লিমিটেডে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। থ্যাংক ইউ ফর দ্য গ্রিটিংস। থ্যাংক ইউ। এই যে দোলন ভাই, আপনাদের প্রিয় পরিচিত দোলন ভাই এবং তার টিম। আচ্ছা, আমরা পুরো অফিসটা এখন ভিজিট করব এবং দোলন ভাইয়ের সাথে আমরা আজকে সারাদিন সময় কাটাবো। কতজনের টিম এখন এটা? এখানে 20 জনের মতো টিম এখানে বসে। 20 জন বসে প্রায় 40 জন। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এখানে বসে। আসসালামু আলাইকুম। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার হচ্ছে একটা বিল্ডিং এর হচ্ছে সবচেয়ে কোর এবং ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে স্ট্রাকচারাল ডিজাইন। আচ্ছা, এখানে হচ্ছে কি আমরা ডিজাইনের মাধ্যমে এনশিওর করেছি যে আমাদের টোটাল বিল্ডিং এর যে স্ট্যান্ড প্লাস হচ্ছে এখানে যে আমাদের বিম, কলাম এবং শেয়ার ওয়াল টোটাল যে এলিমেন্ট গুলো হবে এগুলো হচ্ছে অ্যাকচুয়াল আমাদের বিএনবিসি বা ন্যাশনাল বিল্ডিং কোড এটা ফলো করে হচ্ছে কি আমরা হচ্ছে আমাদের টোটাল বিল্ডিংটা অ্যানালাইজ এবং ডিজাইন করে যে আউটপুটটা পাই সেই আউটপুট অনুযায়ী আমরা আমাদের টোটাল বিল্ডিংটা ডিজাইন করি। ওকে, উনি হচ্ছে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আছেন। আচ্ছা আচ্ছা, জি আপনার পরিচয় একটু বলেন। আমার নাম সুদত্ত সেবক বড়ুয়া। জি, আমি এক্স ব্যাংকার একজন। আমি 4টা ব্যাংকে কাজ করে আসছি। রিটায়ার করে এখানে আমার ছোট ভাইয়ের সাথে আছি আর কি। ওকে, সো বিউটিফুল। আপনাদের প্রজেক্ট কেমন চলছে? আমার অত্যন্ত ভালো। অত্যন্ত ভালো না? নতুন হিসেবে ভেরি গুড। হ্যাঁ, আমি নিজেও বুঝি, ফেসবুকে দেখি। হ্যাঁ, ইটস ভেরি গুড, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমার রুমটা। সো এটা হচ্ছে আমাদের দোলন ভাইয়ের রুম। সো আমি এখানেই ছোট্ট একটা ইন্ট্রো দিব, তারপরে হলো আমাদের দর্শকদেরকে আমরা বোঝাবো যে আসলে ভিডিওটাতে কি হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা। আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। আপনারা নিশ্চয়ই আমাদের ভিডিওর স্টার্টিং থেকে বুঝে গেছেন যে আমরা আসলে কোথাও বেড়াতে এসেছি। ডেফিনেটলি বেড়াতে তো এসেছি এবং সাথে কিছু ইনফরমেশন আপনাদের জন্য শেয়ার করবার জন্য এসেছি। আপনারা দোলন ভাইকে চেনেন, আমি বহুবার বলেছি। আমাদের ব্র্যান্ডিং বাংলাদেশে উনি এসেছিলেন। কততম এপিসোড? 36 নম্বর এপিসোডে গেলে ব্র্যান্ডিং বাংলাদেশ, আপনি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড নামে ইউটিউবে সার্চ করবেন, ওখানে ব্র্যান্ডিং বাংলাদেশের 36 নম্বর এপিসোডটা যদি আপনি দেখেন তাহলে কে এই দোলন বিস্তারিত ধারণা পাবেন। এছাড়াও দোলন ভাইয়ের সাথে আমার ওনার নতুন যে বিজনেসটা আমি বলবো কম্পারেটিভলি নতুন, উনি অন্যান্য বিজনেসের সঙ্গে জড়িত ছিলেন অনেকদিন ধরেই। উনি এখন রিয়েল এস্টেটে কাজ করছেন এবং আপনারা জানেন প্রিমিয়াম হোমস লিমিটেড নামে ওনার যে প্রতিষ্ঠানটি, সেটার উপরে আমার একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হয়েছিল এবং তখন আমার একটা কিউরিওসিটি হয়েছিল যে আমি আসলে সরজমিনে গিয়ে দেখতে চাই যে আসলে কি হচ্ছে, আমি যা বললাম সেটা আসলে কতটুকু সত্য। তো আজকে একটু সুযোগ হয়েছে ওনার অফিস ভিজিট করা, প্লাস প্রিমিয়াম হোমস লিমিটেডের যে প্রজেক্টগুলো চলছে সেগুলো আমি সরজমিনে দেখব
এবং আমি আমার চোখে যা দেখবো আপনাদেরকেও সেটা দেখাবো। আমি শুরু থেকে একটা কথা আপনাদেরকে বলে নিতে চাই, দিস ইজ অফকোর্স পেইড প্রমোশন। যে কোনো বিজ্ঞাপনের ক্ষেত্রে, যে কোনো প্রমোশনের ক্ষেত্রে আপনারা সবসময় যে জিনিসটা মাথায় রাখবেন, আমি জানি আমাকে অনেকে অন্ধের মতো বিশ্বাস করেন, অনেক ভালোবাসেন, কিন্তু আপনার জ্ঞান, আপনার যাচাই ক্ষমতা সেটাই সর্বোচ্চ। সুতরাং এখানে আমাকে অন্ধের মতো বিশ্বাস করার কোনো প্রয়োজন নাই, কারণ আমি জানি যে ল্যান্ড বা জমি এগুলো আসলে মানুষের সারা জীবনের সাধনা থাকে এবং তিল তিল করে জমানো অর্থ পয়সা সেগুলো সে ইনভেস্ট করে ল্যান্ডে কিংবা আপনার একটা ছোট্ট ফ্ল্যাট করার জন্য, একটা বাড়ি করার জন্য। তো সেই অর্থে আপনি নিজে বুঝে শুনে দেখে যাচাই করে তারপরে সিদ্ধান্ত নেবেন। আর আমি আমার চোখে যা দেখবো, যেভাবে দেখবো সেভাবেই আমি আপনাদের ক্যামেরায় উপস্থাপন করব। এখানে আপনার আসলে অ্যাক্টিভিটিসটা কি হয়, আপনি ছোট করে একটু যদি ব্রিফ করতেন আমাদেরকে। আসসালামু আলাইকুম। আমরা মূলত এই জায়গাটাতে আমাদের ডিজাইন এন্ড কনসালটেন্সির পার্টটা কাজ করি। এখানে হচ্ছে আমাদের বিল্ডিং এর ডিজাইন কি হবে, আবার বিল্ডিং স্ট্যান্ড কি হবে, মানে টোটাল স্ট্রাকচারাল এবং হচ্ছে ডিজাইন, মানে আমাদের আর্কিটেক্ট এখানেই বসেন। তো এখান থেকে কাজটা করে আমাদের প্রজেক্ট সাইট অফিসে চলে যায়। সেখান থেকে আর একটা ইঞ্জিনিয়ারিং টিম আছে, ওরা এক্সিকিউশন করে। আর ওইখানে আমাদের মার্কেটিং টিম, অন্যান্য টিমগুলো ওইখানে কাজ করে। মূলত কতগুলো প্রজেক্ট ভিজিট করবো আজকে আমরা প্রায় 10টার মতো প্রজেক্ট ভিজিট করবো। একদিনে সম্ভব? আচ্ছা, আমার ড্রোনে আমি কিছু শট আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমরা এখন মুভ করবো। আমরা যাচ্ছি কোথায় তাহলে শ্যামলী থেকে? আমরা যাবো হচ্ছে আশুলিয়া মডেল টাউন, যেটা উত্তর 18 নম্বর সেক্টরের কাছেই। আচ্ছা, আমরা আমাদের সাইটগুলো মূলত ওইখানেই, আমরা ওই এলাকা কেন্দ্রিক আমরা এখানে মতো কাজ করি। কতক্ষণ লাগতে পারে আনুমানিক? এখান থেকে আধা ঘন্টার মতো সময় লাগবে। আধা ঘন্টার মতো সময় লাগবে। ওকে, ঠিক আছে, লেটস মুভ অন। ওই আশুলিয়া মডেল টাউনের মানে আগের নামটা কি, কি বলে, খাগান নাকি জানি বলে না? ওইখানে এটা হচ্ছে উত্তরের 18 নম্বর সেক্টরের সাথেই। আচ্ছা, যদিও আশুলিয়া মডেল টাউন মানুষের মধ্যে একটা ধারণা আছে যে এটা মনে হয় সেই কাশিমপুর কারাগার পর্যন্ত আসলে, কিন্তু অনেক দূর বাইপেল তারপরে, কিন্তু এটা হচ্ছে উত্তরের একদম লাগোয়া, মানে উত্তরের সাথের পার্টটাই। প্রজেক্টের নাম দিচ্ছে আশুলিয়া, কিন্তু আশুলিয়া অনেক ক্ষেত্রে আশুলিয়াও না, বিরুলিয়াও পড়ছে কিছু জায়গা, কিছু জায়গা আশুলিয়া ইউনিয়নে পড়ছে। বাট এটা আমিন মোহাম্মদ মডেল টাউনও অনেকে চিনে, উত্তরা বিউ নামেও চিনে, আশুলিয়া মডেল টাউনও চিনে। আর বড় ব্যাপার হচ্ছে এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি নামে বেশি পরিচিত হয়ে গেছে। ড্যাফোডিল ইউনিভার্সিটি, মানারত সিটি, ইস্টার্ন ব্র্যাক, হাসানুল্লাহ ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটিগুলো ওই জায়গাটা। অনেক মানুষের একটা চিন্তা ভাবনা থাকে যে আসলে কোথায় প্রপার্টি ক্রয় করব, কোথায় সারা জীবনের সঞ্চয় দিয়ে একটা বাড়ি বানাবো, ঢাকা শহরে একটা মাথা গোজার ঠাঁই করব। অনেকেরই আজকের এই ভিডিও দেখে সেটার সলিউশন হয়তো বা হয়ে যাবে ইনশাল্লাহ। তবে একটা বিষয় না বললেই না, আমাদের প্রথম যে ভিডিওটা আমরা করেছিলাম সেটার অদ্ভুত ভালো লাগা কিছু রিয়াকশন আছে। আমার মনে হয় দুলুন ভাই আমাকে বহুবার সেটা বলেছে। দুলুন ভাই, আমরা যেতে যেতে চাইলে আপনি শেয়ারও করতে পারেন যে ঘটনা কি ঘটেছিল। না, আসলে অনেকগুলো এক্সপিরিয়েন্স মিশ্র অভিব্যক্তি, কারণ আমি ফরচুনেটলি আমার একটা নাম্বার ওইখানে দিয়েছিলাম। সো যে নাম্বারটা দেওয়ার কারণে আমি নিজে ডিরেক্টলি কানেক্ট হয়েছি মানুষজনের সাথে। সো এই ফিলিংসটা আমার কাছে মনে হচ্ছে যে আগে যা দায়িত্ব ছিল মানে বিজনেস পার্সপেক্টিভে, বাট এখন শুধু দায়িত্ব না, এটা অনেক কর্তব্য, বা এটার মধ্যে মনে হচ্ছে একটা বিরাট একটা আমানত নিচ্ছি মাথায়। সো সেটা আমার কাছে বিরাট এক ধরনের অনুভূতি। বেশিরভাগ হচ্ছে প্রবাসে যারা থাকে সে মানুষগুলোর আসলে ওনারা যে কতটুকু অসহায়, ওনাদের সাথে আসলে কথা না বললে বোঝা যায় না। যেমন আমার একজনের সাথে কথা ছিল, উনি ডিরেক্টলি আমাকে আপনার ইন্টারভিউ দেখেই সাথে সাথে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিচ্ছে, বলে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেন, আপনার যেটা ভালো একটা পছন্দ দেখে আমার নামে একটা বুকিং দিয়ে দেন। আমি ওনাকে আমি বললাম যে না ভাই, আপনি দেখবেন না কাগজপত্র, কারণ ল্যান্ডের তো অনেক ব্যাপার আছে, এগুলো দেখে আসলে নেওয়া উচিত। তো উনি বললো যে না ভাই, আসলে আমি কাকে পাঠাবো? আমি বলছিলাম যে আপনার রিপ্রেজেন্টেটিভ কাউকে পাঠান। আমি আসলে কাকে পাঠাবো? আমার আত্মীয় স্বজন যারা ছিল দেশে, তার প্রত্যেকে আমার সাথে প্রতারণা করছে। এখন আমি বিশ্বাসটা করবো কাকে? বরং যদি আপনি যদি এটাকেও আপনি মেনে দেন, তাহলে আমার কিছু করেন আল্লাহর কাছে বলে দিব। সো এটা আমার কাছে কিছুটা মানে মনে হইলো যে আসলে মানুষটা কত আসে। এর বাইরেও একটা লাস্ট গত সপ্তাহে একটা ঘটনা ঘটেছে। ভদ্রলোক উনি থাকে সিঙ্গাপুরে, তো সিঙ্গাপুরে থাকে উনি একটা হসপিটালাইজড অনেকদিন যাবত, প্রায় 2 বছর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো উনি একটা ফ্ল্যাট নিতে চায়। তো আমার সাথে বেশ কয়েকবার আমাকে ফেসবুকে নক দিচ্ছে বা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিচ্ছে। তো আমি ওনার সাথে কথা বলার পর আমি বললাম যে অসুবিধা নেই, আপনি পাঠান। তো উনি ওনার অ্যাক্সিডেন্টের কথা বলছে আমাকে। তো দেন উনি ওনার ওয়াইফকে পাঠাইলো। গত সপ্তাহে উনি আসছেন, উনি আসলো, বললো যে আমার হাজবেন্ড আসলে মানে উনি তো একদম প্যারালাইজড হয়ে আছে অবস্থায় আছে 1.5 বছর যাবত, উনি দেশেও আসতে পারতেছে না ভিসা জটিলতার কারণে। তো আমি ক্যান্সারের পেশেন্ট, আমি চাই আমি মারা গেলেও যেন আমার হাজবেন্ড সে একটা ভালো জায়গায় থাকতে পারে। তো আমি জানতাম না যে উনি যাবার ক্যান্সারের পেশেন্ট। প্যারালালি ওনার হাজবেন্ডের সাথে যখন আমি কথা বলছিলাম, তখন উনি বলতেছিল যে না, আমার ওয়াইফ ভালো জায়গা থাকতে হবে, এই জন্য ব্যবস্থা করা। তো পরবর্তীতে কথা প্রসঙ্গে শুনলাম যে ওনাদের মানে বাচ্চা কাছেও নেই। সো এমন একটা জায়গাতে তখন মনে হইলো যে আসলে শুধু ব্যবসাটা বিশাল ব্যাপার,
আমানত না শুধু মনে হলো যে আসলে কি করা যায়। উনি আমাকে জাস্ট বললো, ওই ভদ্রমহিলা, যে ভাই আমি আসলে আপনাদের কোনো ডিসকাউন্ট চাই না, কিচ্ছু চাই না, আপনারা জাস্ট যে কথাটা বলতেছেন সেটা মন্তব্যভাবে কাজটা করলে হবে। ফরচুনেটলি মানুষজন কেন জানি ওই ভিডিওটা দেখার পর একটা স্বপ্ন দেখতে পারছে যে তাকে দিয়েও সম্ভব, একটা ফ্ল্যাট চাইলে কি যোগ বিয়োগ করে সেও নিতে পারে। আমি জানি না আমরা আসলে কত দূর যাবো, বাট এইটুকুতে আমাদের একটা বিরাট একটা শক্তি তৈরি হবে। আমি এখানে আপনাদেরকে প্রথম ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতেও বলি যে কোনো ধরনের প্রমোশন করবার আগে আমি আমার জায়গা থেকে সাধ্যমতো ট্রাই করি বিভিন্ন বিষয় চেক করে নেবার জন্য। রিয়েল এস্টেটের বিজ্ঞাপন আমার কাছে বহু এসছে, প্রত্যেকটাই আমি খুব বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিয়েছি, কারণ আমি নিজেই এখনো ঢাকা শহরে, সত্য কথা বলতে গেলে, ইমোশনালি বলতে গেলে, যাই বলি না কেন, আমি নিজেই ঢাকা শহরে এখনো কোনো ল্যান্ডের মালিক না। সত্য কথা আপনাদেরকে বলি, আমি নিজেই সাহস করতে পারি নাই যে আসলে কোথায় ইনভেস্ট করবো, কারণ আমাদের মতো যারা মধ্যবিত্ত পরিবারের সন্তান তাদের সারা জীবনের স্বপ্ন থাকে এটা। দোলন ভাই যখন আমার কাছে ফার্স্ট আসলেন যে ভাই আমি একটা নতুন বিজনেসের কনসেপ্ট নিয়ে আপনার সঙ্গে কথা বলতে চাই, এই অবস্থা। সো দোলন ভাইকে তো আমি যেটা বলছিলাম ব্র্যান্ডিং বাংলাদেশে নিয়ে এসেছি, ওনার আদ্যপান্ত আমি জানি, আর সবচেয়ে বড় কথা হি ইজ ভেরি ইন টাচ উইথ মি। সো আমি বললাম ভাইয়া ঠিক আছে আমি একটু দেখি। তারপর ওনার সঙ্গে কথা বললাম এবং উনি সব কিছু আমাকে খুলে বললেন যে ভাইয়া এইভাবে জিনিসটা হয়, এইভাবে হয়, আমার স্ট্রেংথটা এটা, এইভাবে এটা, এইভাবে এটা। এবং আমি টার্গেট করছি একেবারে সাধারণ মানুষ যাদের মধ্যে একটু স্বপ্ন থাকে, সাধ্য নাই কিন্তু স্বপ্ন আছে, এই ধরনের মানুষদেরকে নিয়ে আমার চিন্তা ভাবনা। তারপর আমি যেটা দেখলাম যে ঠিক আছে দোলন ভাইয়ের সাথে কোথায় কাজটা করা যায়, আমার কাছে ভিতরেও একটা পালস আসলো যে ফাইন আলহামদুলিল্লাহ করি সব কিছু মিলে। এবং তারপরে আমি করলাম এবং করার পরে এটা অসাধারণ একটা সাড়া এসছে, বিভিন্ন লোকজন সেখানে গিয়েছেন এবং সেই প্রজেক্টটাই আমি আজকে দেখতে যাচ্ছি যে আসলে আমি বিজ্ঞাপনটা করলাম এটা আসলে প্র্যাকটিক্যালি অবস্থাটা কি। আমি বারবারই একটা কথা বলি, আমি জানি অনেক মানুষ আমাকে অনেক পছন্দ করেন, অনেক ভালোবাসেন এবং ভালোবাসার জায়গা থেকে তারা ইনভেস্ট করবেন, এটাও আমি জানি। কিন্তু আমি দোলন ভাইকে এটা বলেছি সবসময়, আমার শুধুমাত্র এটা না, যে কোনো বিজ্ঞাপনে আপনারা নিজেরা দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে আপনার জায়গা থেকে যদি মনে হয়, আমাকে বিশ্বাস করার দরকার নেই, যদি মনে হয় যে না ঠিক আছে সমস্ত কিছু প্রপার ওকে, তারপরে গিয়ে আপনারা ইনভেস্ট করবেন। কারণ এখানে জমি কেনার বিষয়ে অনেকগুলো কাগজ ঘাটাঘাটির ব্যাপার স্যাপার আছে, আপনাদের লয়ারদের সাথে কথা বলে তারপরে আপনারা সিদ্ধান্ত। এখানে ইন্টারাপ্ট করি, আমাকেও বিশ্বাস করার দরকার নেই, মানে এটা কাছে কাউকে বিশ্বাস করার দরকার নেই, এটা হচ্ছে কাগজে কলমে, মানে আমি ট্রাস্ট বাট ভেরিফাই, আমি এই ট্রুথ তত্ত্বতে বিশ্বাসী। কারণ আমাদের হয়তো অনেকে, আমরা আমাদেরকে কিন্তু হয়তো একটু কথা বললে মানুষজন হয়তো পছন্দ করে, কিন্তু আলটিমেটলি আমাকে অনেকে বলতেছিল ভাই আপনার চেহারাটা অনেক হয়তো ইনোসেন্ট মনে হয়, এই জন্য বিশ্বাসটা বেশি করি। আমি খুব বিনয়ের সাথে বলি যে ভাই আসলে এই বিশ্বাসটা করা ওটা উচিত না, আপনি কাগজ কলম দেখেন, আপনি পেপারস গুলো দেখেন, দেখে সবকিছু ইকুয়ালি যে আমরা বলতেছি এটা কি লজিক্যালি ঠিক বা ওয়ার্কেবল কিনা, বা কারো যারা এক্সপিরিয়েন্স আছে তারা আসলে জিনিসটা ভেরিফাইড করে দেন করলে বেটার হয়। এবং শুধু তাই না, আমরা যদি আল্লাহ যদি আমাদেরকে কাজ করায়, আমি তো ডেফিনেটলি এই প্রজেক্টের সঙ্গে আছি এবং একের পর এক আমি ভিডিও নিয়ে আসতে থাকবো, আপডেট দিতে থাকবো। এখানে যারা ক্লায়েন্ট আছেন, যারা অলরেডি এখানে ক্লায়েন্ট অলরেডি ইনভেস্ট করে ফেলেছেন, তাদের কথাও আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ, যে তারা আসলে কি বলেন। শুধু দেখবেন না, আপনার আইডিতে শেয়ারও করে রাখবেন। এই কারণে শেয়ার করার কথা বলছি, হয়তো এক সময় গিয়ে আপনার মনে করবে আহা ভিডিওটা দেখেছিলাম, ভিডিওটা খুঁজে পাচ্ছি না, সে কারণে আপনার আইডিতে একটু শেয়ারও করে রাখবেন, কারণ এটা আপনাকে স্বপ্ন এবং সাধ্য মিলিয়ে একটা অসাধারণ কিছু করার সুযোগ দিতে পারে ইনশাআল্লাহ আপনার ভবিষ্যতের জন্য। তো সঙ্গে থাকুন, আমরা খুব কাছাকাছি চলে এসেছি। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে উত্তরার মেট্রো সেন্টার, মেট্রো রেল স্টেশন। আমরা জাস্ট আপনাদেরকে লোকেশনটা বোঝানোর জন্য আমরা একটু দেখাবো যে আসলে কত কাছে। হ্যাঁ, এই আমরা এখন এখান থেকে জাস্ট আমাদের প্রজেক্টে যাচ্ছি। হ্যাঁ, ডিউচেস থেকে তো এটা একদম কাছে। হ্যাঁ, 10 মিনিটের মতো লাগে, এখনকার রোড হয়ে গেলে, ব্রিজ হয়ে গেলে তখন 5 মিনিটের মতো, 5-6 মিনিটের মতো লাগে। আচ্ছা, মানে মিরপুর ডিউচেস থেকে? মিরপুর ডিউচেস থেকে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় যেটা আমরা শেয়ার করতেছিলাম, যে জাস্ট আপনার যে ব্রিজটা কানেক্ট করার কথা আর কি আপনাদের এই আশুলিয়া মডেল টাউনকে, এই ব্রিজটার ওই পারে জমির দাম আর এই পারের জমির দাম প্রায় 10 গুণ কম বেশি। এবং তরুণ ভাই শেয়ার করলো যে মেট্রো রেল হওয়ার আগে এইখানে জমির দাম যেটা ছিল সেটা প্রায় 10 গুণ বেড়ে গেছে, মানে মেট্রো রেল হওয়ার পরে আর এক্স্যাক্টলি। আর ঠিক একই ঘটনা ঘটে যাবে জাস্ট এই ব্রিজটা হওয়ার পরে। কিন্তু মেট্রো হওয়ার পর কমিউনিকেশনটা এত বেশি ডেভেলপ হয়ে গেছে এই জায়গায়, মানুষ এখান থেকে আপনার হচ্ছে সে মতিঝিলে যে অফিস করে। আমরা আগাচ্ছি, ওকে, সো এই ব্রিজটাই হবে, রাইট? জি জি। এই কাছে হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প, যেটাতে আপনি এয়ারপোর্টে চলে যেতে পারবেন 5-6 মিনিটের মধ্যে। অলরেডি কাজ শেষের দিকে কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে। আপনাদের এই যে আমরা যে মেট্রো রেলটা থেকে এখন পর্যন্ত যে আসলাম, আমরা কিন্তু কোথাও কোনো ব্রেক দেইনি। 4 মিনিট 20 সেকেন্ডের শর্ট ছিল, সো 4 মিনিট 20 সেকেন্ডের পরে হচ্ছে হলো আপনার এই ব্রিজটা। এই ব্রিজটা হলেই হচ্ছে আসলে মডেল টাউন এবং আমাদের সেই প্রজেক্টগুলো। আচ্ছা, এইখান থেকে আমরা যাতায়াত করি, রাইট? হ্যাঁ হ্যাঁ, ওকে।
যেটা গ্রামীণ বাজার। কিছুক্ষণ পরে আমরা গাড়ি থেকে নেমে যাব, তখন আমরা আপনাদেরকে ড্রোন দিয়ে ইনশাআল্লাহ পুরো প্রজেক্টটাই আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথম যে প্রজেক্টটা যাচ্ছে সেই প্রজেক্টটা কোনটা? এটা হচ্ছে দ্য প্রিমিয়াম ফ্লোরাল হেভেন, এটা বি ব্লকে, আসলে মডেল টাউন, এটা হচ্ছে বি ব্লক। ওকে, তো বি ব্লকটা মোটামুটি ম্যাক্সিমাম বিল্ডিং অলরেডি কাজটা শুরু করে দিয়েছে। ওকে, খুবই এ ব্লক, বি ব্লক এগুলো পুরাতন ব্লক আর কি। ওকে, এখানে ফাইন। ফ্লোরাল হেভেন। আচ্ছা, আমরা নামবো। এটা অলরেডি সেলসে আছে, শেষের দিকে প্রায়। ও যে এইটা প্রজেক্ট না? ওকে, আমরা নামতেছি। উনি কি আপনার টিমের? সবাই আপনার টিমের? ওকে, একটু পরিচয় করে দেন। ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার ইজাদুর রহমান সজল। জি। তারপর হচ্ছে আমাদের যে সালাম ভাই। এক্স মেজর তোসিফ। মেজর তৌসিফ। ওকে, আমাদের জি। যে সেলসের টিম আছে। ওকে, ওয়ালাইকুম সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। সো আমরা প্রথম যে প্রজেক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে এইটা না? জি জি। এটা ল্যান্ড কোনটা? এটা ল্যান্ড হচ্ছে এটা, এই যে এখান থেকে এটা এই যে বাঁশ পাশ থেকে, হ্যাঁ বাঁশ থেকে শুরু করে এটা 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 আমাদের সেলসে আছে। এটা রেজিস্ট্রি দিয়ে দেবো ঈদের আগে বা পরে, এর মধ্যে। ওটা সেলস হয়ে গেছে সমস্ত কিছু? না, অলরেডি আরো মানে 30% মতো বাকি আছে। ওকে, সো আমরা এখানে যেটা বলতেছি সেটা হচ্ছে এই হচ্ছে ফিচার। আপনারা চাইলে এখানে একটু পজ দিয়ে দেখে নিন। ইস্টার্ন ইউনিভার্সিটির সামনে এই যে ইস্টার্ন ইউনিভার্সিটি, এই যে ইস্টার্ন ইউনিভার্সিটি আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই যে সোজাই হচ্ছে হলো সিডিএম ব্র্যাক ইউনিভার্সিটি, এই পাশে ডান পাশে। এটা এই পাশে হচ্ছে সিডিএম ব্র্যাক ইউনিভার্সিটি। হ্যাঁ, ওকে, এই পাশে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, পিছনে এই পাশে। এই পাশে একটু পরে আমরা ড্রোন দিয়ে পুরো শটগুলো আপনাদেরকে দেখাবো। আমরা কি প্রাইসগুলো বলবো এখানে? এটা কত করে চলতেছে এখন, কি অবস্থা? এটা আমরা 11,50,000 টাকা করে ল্যান্ড শেয়ার দিচ্ছি। 11,50,000 করে ল্যান্ড শেয়ার। কতটুকু ল্যান্ড? ল্যান্ড হচ্ছে 8% জায়গা। আচ্ছা। এটার মধ্যে 2টা ইউনিট হচ্ছে, তো একজনে প্রায় 0.5% মতো জায়গা রেজিস্ট্রি Okay, পাবে। okay. আর এটাতে কনস্ট্রাকশন কস্ট আসবে প্রায় 34 লাখ টাকার মতো। তো সব মিলে 45 লাখ টাকার মধ্যে 1600 স্কয়ার ফিটের একটা ফ্ল্যাট হবে। কত বছরের যে ইনস্টলমেন্ট? এটা হচ্ছে 30 থেকে 36 ইনস্টলমেন্টে হবে আর কি, মানে 30 থেকে 36টা ইনস্টলমেন্টের মধ্যে, মানে 2.5 থেকে 3 বছরের মধ্যে ফ্ল্যাটটা পাবে। আর এই ল্যান্ডের দামটা 11,50,000 টাকা। এটা প্রথমে দিয়ে তার নামে রেজিস্ট্রি হয়ে যায়, তারপর রেজিস্ট্রিক্ট জায়গাতেই তারপরে সে প্রতি মাসে মাসে ইনস্টলমেন্টটা দিবে। রাইট। এবং আবার যেটা হচ্ছে যে মাঝখানে যদি কেউ এরকম হলো যে দিতে পারতেছে না, সে ওই সময়ের যে প্রাইস আছে অনুসারে সে সেল করে দিবে। ওই সময়তে যত টাকা সে ইনভেস্টমেন্ট করছে, তখন আবার মার্কেট যখন কনস্ট্রাকশন শুরু হয়ে যাওয়ার পর প্রজেক্টের ভ্যালু বেড়ে যায়, আচ্ছা, তখন আবার আপনাকে স্কয়ার ফিটে সেল করতে পারবেন চাইলে। যে এখন হয়তো আপনি যেটা বিক্রি করতেছেন, আপনি হচ্ছে ল্যান্ড শেয়ারের মাধ্যমে কিনতেছেন, জি, যেটা অনেক কমে, আপনার 2800-2900 টাকা পার স্কয়ার ফিট খরচ হচ্ছে আপনার ল্যান্ড শেয়ারের মাধ্যমে ফ্ল্যাট কেনা যায় একদম শেষ করা পর্যন্ত। জি। সেটা যখন আপনি সেল করতে যাবেন, তখন কিন্তু স্কয়ার ফিট 5,000 5,500 টাকা অলরেডি এখানে আছে পার স্কয়ার রেডি ফ্ল্যাট। ইউনিভার্সিটি আপনার সামনে যেটা পড়বে আপনি ওটাকে এক্সপ্লেইন করুন। এটা হচ্ছে এই যে এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটি দেখতে পাচ্ছেন আপনারা যে এই ইয়ে থেকে কতটুকু কাছে? এখান থেকে 700 মিটার হবে হয়তো। ওকে, আর এখানে একটা এভিনিউ রোড দেখা যাচ্ছে, আমাদের প্রজেক্টের 2টা প্লট পরেই হচ্ছে এভিনিউ রোড। ওকে, আর ওই পাশে হচ্ছে সিটি ইউনিভার্সিটি, হচ্ছে এই পাশটাতে। ওকে, একটু সামনে গেলে সিটি ইউনিভার্সিটি আমরা রাউন্ডটা দেখাইনি, তারপর আমরা সিটি ইউনিভার্সিটিতে ওখানে ফ্লাই করবো, সমস্যা নেই। আর পাশাপাশি কি আছে একটু দেখাই। এখানে একটা শপিং মল হচ্ছে, কমার্শিয়াল স্পেস এখানে। জি জি, ওকে, সামনে। আর এটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে ব্র্যাক সিডিএম, আর পাশে হচ্ছে ব্র্যাক। কোনটা? এই বিল্ডিংটা হচ্ছে ব্র্যাক সিডিয়াম। এই যে পিছনে ওকে, পিছনে একটা ব্র্যাক সিডিয়াম। সিডিএম, আর পাশে হচ্ছে ওদের ব্র্যাক ইউনিভার্সিটি টার্ক। একটা সেমিস্টার জন্য প্রত্যেক স্টুডেন্টরা এখানে আসতে হয়। ওকে, এবং আমরা দেখতে পাচ্ছি এই পুকুরটা হচ্ছে আপনার ইস্টার্ন ইউনিভার্সিটি। এটা ইস্টার্ন ইউনিভার্সিটির পুকুর। আমরা ইস্টার্ন ইউনিভার্সিটির বাসও দেখতে পাচ্ছি ওখানে, রাইট? এক্স্যাক্টলি, ওরা এখানে প্রতিদিন আসা যাওয়া করে ক্লাস। আমরা একটু বাসটা দেখাই দিই, সমস্যা কোথায়। এই যে দেখুন, এটা হচ্ছে ইউনিভার্সিটি ক্যাম্পাস। এটা ইউনিভার্সিটি ক্যাম্পাস। হ্যাঁ, ইস্টার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাস। আগে যদি ওদের আরেকটা ক্যাম্পাস ছিল ধানমন্ডিতে, এখন পুরোপুরি ক্যাম্পাস এখানে শিফট হয়ে গেছে গত 2 বছর যাবত। ওকে, তো এই হচ্ছে ওদের বাস, দেখেন ইস্টার্ন ইউনিভার্সিটির বাসও লেখা আছে এখানে। এখানে এই আশুলিয়া মডেল টাউনটা বেশি প্রসিদ্ধ হয়েছে ইউনিভার্সিটিগুলোর কারণে। এখানে প্রায় 6টা ইউনিভার্সিটি আছে আশেপাশে। জি। আর যদি আরেকটু এরিয়া বাড়াই তাহলে আরো 4-5টা ইউনিভার্সিটি, তো ওভারঅল 11-12টা ইউনিভার্সিটি আছে আশেপাশে। এখানে প্রায় 1 লাখেরও বেশি স্টুডেন্ট রেগুলার আসতে হয়। সো এটা কেন্দ্রিক আসলে ডেভেলপমেন্টটা বেশি হয়েছে। প্যারালালি তো এটা তো রেসিডেন্সিয়াল এরিয়া। ল্যান্ডিং পয়েন্ট, এই যে আমাদের গাড়িগুলো এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, আমাদের নিচে যে গাড়িগুলো কয়েকটা, আমরা যেখানে ছিলাম সেখানে আমাদের ড্রোনটা ফিরে আসতেছে। হ্যাঁ, একদম কাছাকাছি যাব। আর আরেকটা প্রজেক্টে চলে আসছি, এখানে দেখলাম যে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এটা একদম কাছে, ওয়াকিং ডিস্টেন্সে। এই প্রজেক্টটার নাম এই ব্লকে ভাইয়া, এই ব্লকে এটার নাম প্রিমিয়াম হারমোনি রেসিডেন্স। প্রিমিয়াম হারমোনি রেসিডেন্স। ওকে, অলরেডি কাজ শুরু হয়ে গেছে, এই যে পানি ইয়েতে করতেছে। জি। আপনার ল্যান্ড কোনটা? এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এটা সব সোল্ড? এটা সোল্ড আউট হয়ে গেছে সব।
ও আচ্ছা, এটা হচ্ছে এইটা, আপনারা একটু দেখে নেন। আপনাদের আমার এই ভিডিও দেখার পরে হয়তো আরও অনেক কোয়ারি তৈরি হবে, সেটা আপনারা সরাসরি অফিসে এসে, এই যে ফোন নাম্বারগুলো কিন্তু দেওয়া আছে, হ্যাঁ, আমি পুরো ভিডিওতেও দিয়ে দিব, আপনারা অফিসে এসে কথা বলতে পারবেন যে আচ্ছা এটা কি থার্ড ফ্লোর টোকিও প্লাজা আশুলিয়া, এটা কি আপনাদের আরেকটা অফিস? আমাদের এখানে যে সাইট অফিস। ও আপনাদের সাইট অফিস, এখানে যাবো আমরা। আপনাদের এটা কি ল্যান্ড? এটাই ল্যান্ড। ও এইটাই সেই ল্যান্ড। আর আমরা এখানে মনে করেন আমাদের প্রজেক্টগুলো কাছাকাছি বিভিন্ন ব্লকে এখানে হচ্ছে রেসিডেন্সিয়াল এরিয়া তো এটা, হ্যাঁ, এটাতে বিভিন্ন রোডও আলাদা আলাদা বেশ প্রত্যেক। এটা কত ফিট রাস্তা? এটা হচ্ছে 25 ফিট রোড। আপনারা যেটা দেখাইলাম ওটা কত ফিট ছিল? ওটা 30 ফিট। 30 ফিট রোড, জি। এই কাছাকাছি সবগুলা। আর এবং হচ্ছে এখানে আমাদের সেম মডেলই সবগুলো করতেছি, ল্যান্ডশেয়ার মডেলই। কতগুলো প্রজেক্ট দেখাবো এরকম? এখানে আমাদের প্রায় 10টা প্রজেক্ট এখন চলমান। জি, ওকে। আমরা বেশ সবগুলোতে যাব না, যেটা বেশ কটা দেখা সম্ভব, যেটা দেখা যায়। ওকে, ফাইন, ঠিক আছে, চলো। দর্শক, এখানে আমাদের আরেকটা প্রজেক্ট, এটা খুব ইন্টারেস্টিং একটা প্রজেক্ট। আমি একটু আপনাদেরকে সাইনবোর্ডটা একটু দেখাই। এটা হচ্ছে দ্য প্রিমিয়াম আরবান রেসিডেন্স। এটা হচ্ছে প্রিমিয়াম আরবান রেসিডেন্স। জি জি, এখানে 1000 স্কয়ার ফিটের ফ্ল্যাট। এটা অনেকে একটু বাজেটে চিন্তা করে যে আসলে আমরা এটা 29,50,000 টাকার মধ্যে ফ্ল্যাটটা দেওয়ার চেষ্টা করতেছি, যারা আসলে ওই 3টা বেডরুম তাও রাখার চেষ্টা। আচ্ছা, এখানে একটু নয়েজ আসবে, আমি একটু বলে নিই যে পাশেই কনস্ট্রাকশন হচ্ছে, সো এখানে একটু নয়েজ আসবে। হ্যাঁ, এই হচ্ছে রাস্তা, এই রাস্তার পাশেই হচ্ছে আমাদের এই প্রজেক্টটা। হ্যাঁ, এটা করতেছে আবার 3.5 বছরে। কেন? অনেকে যাদের বাজেট একটু যদি অল্প সময়ের মধ্যে করতে চাই, সেক্ষেত্রে অনেকের বাজেট আসলে হয় না, মান্থলি ইনস্টলমেন্টের জন্য অনেক কঠিন হয়ে যায়। সো যাদের একটু চিন্তা হচ্ছে, স্বপ্ন যে বললাম যে স্বপ্ন পূরণ করা, বাট ওই হিসাবে তাদের জন্য 3.5 বছরের জন্য এই প্রজেক্টটা অলরেডি সোল্ড আউট শেষের দিকে। এরকম আরেকটা প্রজেক্ট আছে আমাদের, 1000 3টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং, কিচেন আছে। এই 1000-এর মধ্যে? 1000-এর মধ্যে, মানে একটু ছোটর মধ্যে। মানে কত আসবে ইন টোটাল এখন যদি বলে, তাহলে কত আসতেছে ইন টোটালি? ইন টোটাল আসবে 29,50,000 টাকার মতো। 29,50,000 শেয়ারের দাম, কনস্ট্রাকশন খরচ, সবকিছু মিলিয়ে। সো আমি জমিটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে এই যে মেইন রোড থেকে, এই যে হ্যাঁ, এই মেইন রোড থেকে আমরা শুরু করলাম। এই হচ্ছে গিয়ে 3.25 কাঠার মধ্যে দুটো করে ইউনিট। এই হচ্ছে এখানে আশেপাশে সব বিল্ডিং হয়ে গেছে। এই প্লটটা এদিকেই শেষ, কিন্তু এদিকে আবার এলাকার লোকজন থাকে, তো এখানে বাউন্ডারি হয়ে যাবে। 4টা প্লটের জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে আমরা 1 মিনিটের ডিস্টেন্সে গাড়ি নিয়ে মুভ করছি, এবং এতে করে আপনাদেরকে বোঝানোর দরকার যে আসলে গাড়ির রাস্তাগুলো ঠিক আছে কিনা। সো এটা একটা ব্যাপার। আর একটা জায়গায় ধরুন ভাই একটু আগে খুব ইন্টারেস্টিং একটা কথা বললো, যেটা আমার কাছে মনে হচ্ছে আপনাদেরকে আসলে একটু বলা দরকার, যে আপনি বলতেছিলেন যে আসলে মানুষকে দেখানো আমরা কথা কাজে মিল আছে। জি না, আসলে ভাইয়ের সাথে যেটা বলতেছিলাম, আর এটা কোনো সেলিং বিষয় না। জিনিসটা হচ্ছে যে আমরা যে এর আগে একটা ভিডিও দেখছে, মানুষ আসছে, আলটিমেটলি কথা কাজের সাথে মিল আছে কিনা। তো ভাইয়া এটা আসলে সবকিছু দেখে যাবে, এবং শেষে আমরা একটা ফিচার অ্যাড করছি এখানে, অ্যাপস আসছে আমাদের, সেই অ্যাপসটা ভাইয়া দেখে যাবে যে এটার মধ্যে আমরা কিভাবে সবকিছু দেখতে পারবে। এখানে না থেকেও পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে চাইলে তার হাতের মুঠোতেই সবকিছু হিসেব নিকেশ হতে শুরু করে পুরো প্রজেক্টটা দেখতে পারবে। মানে বিষয়টা হচ্ছে আপনি একটা অ্যাপ ইনস্টল করবেন, যেটা প্রিমিয়াম হোমস লিমিটেডের অ্যাপ, এবং আপনার যদি কোনো প্রজেক্ট এখানে বুকিং দেওয়া থাকে, তাহলে আপনি প্রতি মাসে যে ইনস্টলমেন্টটা দিচ্ছেন এবং একসাথে আপনার প্রজেক্টটা কত দূর যাচ্ছে সেটার ব্যাপারে বিস্তারিত আপডেট আপনি ওই অ্যাপের মাধ্যমে ঘরে বসেই পেয়ে যাবেন। এই হচ্ছে বিষয়, যেটা আমরা দেখাই দেবো আমরা একদম লাস্টে গিয়ে দেখাই দেবো। আর অনেক কিছু অ্যাড হবে এই ভিডিওতে, আপনারা একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন। গাড়ি থেকে নেমেই আসলে প্রজেক্ট, গাড়ি থেকে নেমেই এটা আরেকটা প্রজেক্ট আমরা একটু বন্ধ করলাম, না হলে আমরা শব্দ পাবো না, সাউন্ড পাবো না, যে কারণে এইটা আমি একটু পোস্টারটা দেখাই একটু ক্লিয়ার করে নিই, তারপরে আমি ভয়েসটা নিচ্ছি। এটা হচ্ছে গ্লোরি গার্ডেন, রাইট? এটা অলরেডি সোল্ড আউট হয়ে গেছে। এটাও সোল্ড আউট সব? এটা 2টা রোড পাইছে, সাউথও রোড পাইছে, নর্থও রোড পাইছে, 2টা রোড 1520 এবং 1300 স্কয়ার ফিটের অ্যাপ্রক্সিমেট। জি জি, এই গ্লোরি গার্ডেন। আচ্ছা, এই রোডের পাশেই হচ্ছে এই কনস্ট্রাকশন। এর পাশে শেড করা হয়েছে আমাদের। ওকে, এই পুরো এরিয়াটাই আপনাদের, তাই তো? এই পুরোটাই, এখানে 9 কাঠা জায়গা। আচ্ছা, এটা কত সালের মধ্যে কমপ্লিট হবে? এটা টার্গেট আমাদের 2027 জুনের মধ্যে হ্যান্ডওভার করা। মাশাআল্লাহ। আর মূল কথা হচ্ছে কি, আপনারা এই লোকটাকে খুব সহজে ধরতে পারবেন, হি ইজ দ্য ওনার অ্যাকচুয়ালি। সো আমি জানি না কোনো মানে রিয়েল এস্টেটের ওনার এইভাবে সরাসরি এসে তার প্রজেক্ট নিয়ে কথা বলে কিনা। সো দোলন ভাইকে রিচ করা খুব সহজ, খুবই সহজ। উনি ফেসবুকে টাইম টু টাইম আপডেট দিতেই থাকেন, এই হচ্ছে বিষয়। কাজ করে কেমন লাগে? সব ঠিকঠাক? হ্যাঁ, সব ঠিক। কাজ করে মজা পাচ্ছেন? কোনো ঝামেলা নাই তো? আলহামদুলিল্লাহ। ও, এই পাশের রোডটার কথা বলতেছিলেন আপনি, এই পাশেও একটা রোড পেয়েছে, রাইট?
এখানে কনস্ট্রাকশন হয়ে গেল, সবগুলো চলতেছে। খুবই স্নিগ্ধ পরিবেশ, মানে এখন যদি কেউ এখানে বাড়ি করে থাকা শুরু করে, ইউনিভার্সিটি, ওই যে ড্যাফোডিল ইউনিভার্সিটি, এক কাছাকাছি তো একটা আরেকটার থেকে, রাইট। সো খুবই স্নিগ্ধ পরিবেশ, এবং এখন যদি কেউ বাড়ি করে থাকা শুরু করে অ্যাটলিস্ট 4-5-7 বছর 8-10 বছর আরামে থাকতে পারবে, একদম শান্তিতে হাওয়া বাতাস নিয়ে আরামসে থাকতে পারবে। পারফেক্ট। নেক্সট, স্টোর রুমটাও মানে ক্লায়েন্টের কাছে অ্যাক্সেস আছে। আচ্ছা, আরেকটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে সে বিষয়ে কি আপনারা আপডেট করেন? একদম, ক্লায়েন্টরা যেটা রিকমেন্ড করে দেয় ওইটাই আমরা দিচ্ছি, মানে আমরা কোনো আমাদের চয়েস কিন্তু এখানে নাই। সো আলটিমেটলি ওনারা যা ডিসিশন নেয় যে এইটা পছন্দ, ম্যাক্সিমাম বোর্ডটাই আমরা প্রায়োরিটি দিই, যদিও অপশন 2-3টা রাখি সাথে, যে আমরা হয়তো অনেক সময় সব সময় হয়তো বিএচআরএম রড দিচ্ছি কিন্তু এটা অনেক সময় থাকে না, হয়তো এটা বিকল্প একেএস দিতে পারি, এটা সিমিলার কোয়ালিটির মধ্যে যেটা থাকে ক্লায়েন্ট রিকমেন্ড করে দেয়, ওইটাই আমরা ব্যবহার করি। বিউটিফুল, মানে একদম A to Z ট্রান্সপারেন্ট, একদম, মানে এটা আপনি অ্যাপসই দেখতেছেন সবকিছু, আমি দেখাবো, ওইটা দেখলে হয়তো আর ক্লিয়ার হবেন। ওকে, দ্য প্রিমিয়াম গ্লোরি গার্ডেন, এটা ভিজিট করে এবার আমরা একটু সামনের আরেকটা প্রজেক্টে যাচ্ছি। এটা কি আপনার সবচেয়ে পুরনো প্রজেক্ট যেটা আমরা আছি? জি জি জি, যার ভিতরে আপনার ফ্ল্যাট আছে। আচ্ছা, এটা হচ্ছে দোলন ভাই আমাকে শখ করে একটা ফ্ল্যাট দিয়েছে, এবং সেটা আমি ডেফিনেটলি তার কাছ থেকে কিনে নিয়েছি। তো উনি আসলে বলেছে যে আপনার এখানে হচ্ছে একটা ফ্ল্যাট থাকা উচিত। আমি জানি না ওই ভদ্রলোক বেশি ভালোবেসে আর কি করে ফেলেছে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমি চিন্তা করেছি যে এই ফ্ল্যাটটা কতদিনে গঠন করা হয়, বা এইটার একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমি এটা যেটা মনে হয়েছে, ভাইয়া যদি নিজে ইনভলভ না থাকে এবং যখন এটা বলা হবে যে এটা ভালো, আমার মনে হয় না খুব একটা আসলে লজিক্যালি ঠিক হবে। দ্যাটস আমার কাছে মনে হচ্ছে পুরো জার্নিতে ভাইয়া থাকবে, এবং হচ্ছে যেহেতু ভাইয়ের একটা বিরাট অডিয়েন্স আছে যারা ট্রাস্ট করে অনেক বেশি, সো এটার সাথে মনে হয় আমরা আমাদের ট্রান্সপারেন্সিটা ঠিক থাকবে। রাইট। সো আমি আপনাদেরকে জানাবো যে আসলে উনি যেটা বলেছে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে সেটা আসলে কতটুকু উনি মিট আপ করছে, যেহেতু আমার নিজেরও একটা ফ্ল্যাট এখানে থাকছে। বিষয় হচ্ছে এভিনিউ রোড, যেটা উত্তরের সাথে কানেক্ট করতেছে, উত্তরের সাথে কানেক্ট করছে এই রোডটা। একটু দেখাই আপনাদেরকে, এটা হচ্ছে এত চমৎকার, এখানে আসলে মন ভালো হয়ে যায়, বিলিভ মি, মানে কোথাও আর বেড়াতে যাইতে হবে না। এক্স্যাক্টলি, এত সুন্দর। আপনি কম্পারেটিভলি অনেক সস্তায় দিচ্ছেন, মানে এটা আসলে মোটোটা কি? মানে আমার কাছে যেটা মনে হয় 30-40 লাখ টাকার মধ্যে একটা ফ্ল্যাট মানে এই সময়। ব্যাপারটা হচ্ছে যে আসলে এটা সম্ভব হচ্ছে বিকজ অফ সে পুরো জার্নিটার সাথে নিজের ইনভলভমেন্ট থাকতেছে। নর্মালি হয়তো ল্যান্ড শেয়ারের মাধ্যমে যেহেতু নিচ্ছে, আগে জায়গাটা তার নামে রেজিস্ট্রি করতে দিচ্ছি, রেজিস্ট্রিকৃত ওই জায়গার যেটুকু টাকা আসে সেটুকু সে প্রথমে দিয়ে দিচ্ছে। এটা করে সে ট্রাস্টও ফিল করতেছে তার নিজের নামে জায়গাটা রেজিস্ট্রি আছে। তারপর হচ্ছে কনস্ট্রাকশনটা প্রতিনিয়ত কমে আস্তে আস্তে করে দিচ্ছে, আর পুরো জার্নিটা এতে করে আমরা শুধু কাল একটা সার্ভিস চার্জ নেই, আমাদের প্রফিটের পার্টটুকু ওইটা, আমরা তো অবশ্যই ফ্রি ভলেন্টারি কাজ না, বাট আমাদের যেহেতু অনেকগুলো প্রজেক্ট একসাথে চলতেছে আপনি দেখছেন অলরেডি, সো আমাদের যখন টিম যত বড় থাকবে একটা টিম দিয়ে অনেক কাজ করা কিন্তু যায়, সো এতে করে কম্পারেটিভলি অনেক কমে দেওয়ার সুযোগ থাকে। সো এইটাই আমরা এখানে অ্যাপ্লাই করতেছি, আলহামদুলিল্লাহ সেটার রেজাল্টও ভালো পাচ্ছি ইনশাআল্লাহ। দেখেন, আমি বারবারই একটা জিনিসে ফোকাস করতেছি, আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে ট্রাস্ট। আমি আমার অ্যাঙ্গেল থেকে ওনাকে ট্রাস্ট করে সমস্ত কিছু জেনে শুনে আমি চলে আসছি, অলরেডি মুভ করেছি। সো আপনারাও আপনাদের জায়গা থেকে যাচাই করে বাছাই করে তারপরে আসবেন, হ্যাঁ, এবং সমস্ত কিছু জেনে শুনে যখন মনে হবে যে না ফাইন, তখন আচ্ছা এই যে আমরা চলে আসছি মাত্র 2 মিনিটের ডিস্টেন্সে। এই হচ্ছে সেই প্রজেক্ট, দ্য প্রিমিয়াম গ্রিন ভ্যালি। দ্য প্রিমিয়াম গ্রিন ভ্যালি। কি অবস্থা সবার? সব ঠিকঠাক? এই হচ্ছে দ্য প্রিমিয়াম গ্রিন ভ্যালি, কাঁঠাল ধরে আছে, এখানেও কাজ চলছে। আপনারা লেভেল 9-এ, তো আপনি পুরো ভিউটা পাবেন, ওই পাশের ভিউটা পুরোটা সাউথ। ওকে, আসানুল্লাহ ইউনিভার্সিটি। ও, এটা আহসানুল্লাহ ইউনিভার্সিটি ক্যাম্পাস। আসানুল্লাহ ইউনিভার্সিটি পার্মানেন্ট ক্যাম্পাস করতেছে ওনারা। এই যে এটা হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস, আর ক্যাম্পাসের সামনে আপনার এটার পরে হচ্ছে উত্তরার পার্ট, এটার পরে উত্তরের পার্ট। আচ্ছা, এটার ডিজাইনটা এরকম। আচ্ছা, এটার ডিজাইনটা হচ্ছে এই যে এখানে আমরা বেডরুম থাকে 3টা, ড্রয়িং থেকে শুরু করে পুরো ফ্যামিলি লিভিং এর জন্য স্ট্যান্ডার্ড যা যা লাগে। ওকে, তো এই হচ্ছে আহসানুল্লাহ ইউনিভার্সিটির পার্মানেন্ট ক্যাম্পাস। তো এইটারও টার্গেট আছে আমরা 2027-এর জুনের মধ্যে হ্যান্ড ওভার করা প্যারালালি। ওকে, বিউটিফুল। আমাদের এইটা সিসি ক্যামেরা আছে, এটা পুরো দেখতে পারেন, সবই সিসি ক্যামেরা আওতায়। আপনাকে ওই জিনিসটা দেখাবো, প্রোফাইলটা দেখা যাবে। ও, মানে অ্যাপের মাধ্যমে ওটা হবে। সো এই যে সিসি ক্যামেরার আওতাধীন, পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনি দেখতে পারবেন আপনার প্রজেক্টে কি হচ্ছে না হচ্ছে, অ্যাপসের মধ্যে গেলে আমরা আজকে কাজ হচ্ছে কি হচ্ছে না সবকিছু আপনি দেখতে পারবেন। সবাই কাজ করতেছে। বাংলাদেশে বড় না কোনো রেল স্টেশন, এটা একদম ওই যে কোনা লাস্ট পর্যন্ত, রাইট? হ্যাঁ, লাস্ট পর্যন্ত।
এখানে আমরা একটা ড্রোন শট নিই। এই যে দেখেন এদিকে হচ্ছে, আপনি দেখেন কি কি আছে। জি জি ভাই, আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে উত্তর 18 নম্বর সেক্টরের যে রাজুকের বিল্ডিংগুলো, ওইটা এখান থেকে ওকে খুবই কাছে। জি, আমি জাস্ট ঘুরাই দিলাম, তাহলে আমরা কোথায় দাঁড়িয়ে আছি আপনারা বুঝতে পারবেন। এই যে আমরা চলে আসতেছি ওই জায়গাটা থেকে, হ্যাঁ এখান থেকে কানেক্টিং ব্রিজটা হচ্ছে। হ্যাঁ, দর্শকদের বোঝানোর জন্য যে আমরা আসলে ওখান থেকে কতটুকু কাছাকাছি আছে। আমাদের এবার আমরা একটু নদীটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে। এটা কত, এখান থেকে ব্রিজটা হচ্ছে, এই ব্রিজ যেটাতে হচ্ছে আর কি, এই রোডটাই গিয়ে যে ব্রিজের সাথে কানেক্ট হচ্ছে। ওকে ফাইন, ওই ব্রিজটা তো বেসিক্যালি নদীর উপরেই, নদীর উপরে, এক্স্যাক্টলি। সো আমরা সেই ব্রিজটা আপনাদেরকে একটু দেখাতে নিয়ে যাচ্ছি। এটা কত ফিট? এটা হচ্ছে 80 ফিটের মতো। এটা তো এই হচ্ছে সেই নদীটা না, যেটার উপরে ব্রিজ হবে। আর আমরা যে দূর থেকে যেটা দেখাইলাম বিল্ডিং এ, ওই হচ্ছে সেই রাজুকের প্রজেক্টটা এখানে। রাইট। আর এখানে হচ্ছে 16 নম্বর সেক্টরটা, এখান দিয়ে আরেকটা ব্রিজ হবে ওই পাশ দিয়ে, ওই ভাই দেখা যায়, আপনি জুম করে দেখবেন এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম কিন্তু ওই জায়গায়, সো আপনি এয়ারপোর্টে চলে যেতে পারবেন খুব অল্প সময়ের মধ্যে। রাইট। এই ব্রিজটার নাম হচ্ছে দেউল উত্তরা ব্রিজ। আচ্ছা। আর এই রোডটা ভাইয়া আরেকটা ব্যাপার হচ্ছে, এই যে আপনার হচ্ছে আমরা যে রোডটা দেখতেছি বেরিবাদটা, এটা হ্যাঁ, এটা হচ্ছে আপনার 280 ফিটের রোড হচ্ছে, ওকে, যেটা মানে আপনারা এশিয়ান হাইওয়ের সাথে কানেক্ট করতেছে। ওকে। তো রোডের বা অন্যান্য যে নাগরিক সুবিধা, এখানে নাকি আন্ডারপাস মেট্রো হচ্ছে, যেটা আমি জানি না এক্স্যাক্টলি, বলতে পারবো, আমরা শুনছি আর কি যে এরকম একটা পরিকল্পনা আছে গভর্নমেন্ট, যেটা এখান দিয়ে যাবে আপনার হচ্ছে ইয়ে দিয়ে গাবতুলি দিয়ে সে একদম পূর্বাচল পর্যন্ত যাবে, যেটা এখান দিয়ে এখানে। ওকে। ইভেন ব্রিজ হয়ে গেলে কি এই প্রাইসে পাবে লোকজন? ইম্পসিবল। এই জন্য আমি বাইকে বলতেছিলাম 2 বছরের মধ্যে যত কিছু করার সুযোগ থাকে শুধু 2 বছরের মধ্যে করা যায়, তখন ওই গুলশা মানে বসুন্ধরা বা ওই যে ইউনাইটেড সিটি ওই সবের মতো হবে প্রাইসটা। রাইট, রাইট। এখন আপনাদেরকে দেখাই এই যে উত্তরা ভিউ রোড, উত্তরা ভিউ, যেখান দিয়ে আমরা ব্রিজটা হবে সেই জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি। জাস্ট 80 মিটার বা 90 মিটারের ব্রিজ, মূলত বেশি ডিস্টেন্সের না, এটা তুরাগ নদীর উপর দিয়ে ব্রিজটা হচ্ছে। এই জায়গাটাই ব্রিজটা হবে, রাইট? জি জি, এই সেই জায়গাটা, এই সেই নদী, ওই যে রাজুকের প্রকল্পটা না। আর এই রোডটাও ভাইয়া হচ্ছে 280 ফিটের রোড হচ্ছে, মানে যে রোড এখন গাড়ি চলাচল হচ্ছে, আমি একটু নামিয়ে দেখাই। এটা হচ্ছে বেরিবাদটার এটা এক্সটেনশন পার্ট হচ্ছে, কাজ অলরেডি শুরু করে দিচ্ছে। এই রোডটা এক্সটেনশন হবে, জি জি, এটা এশিয়ান হাইওয়ের সাথে কানেক্ট করবে। আর এই রোড দিয়ে অল্প একটু সামনে গেলেই হচ্ছে আপনার ওই যে আপনার উত্তরা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যা কানেক্ট করবে, যেটা এয়ারপোর্টে চলে যেতে পারবেন খুব অল্প সময়। সো এই বিল্ডিংগুলো তো আপনারা চেনেনই, কত কাছে এটা আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটা এভাবে দেখালাম আর। সো আমরা এখন ল্যান্ড করতে পারি, প্লিজ। ওকে, সো আমরা এখন ল্যান্ড করবো। রিটার্ন টু হোম। এটাও আমি রেকর্ডে দেখাচ্ছি আপনাদেরকে যে আমরা কোথায় আছি, দেখেন কত কাছাকাছি আছি, রাস্তার এপার আর ওপার। হ্যাঁ, এখানে আপনারা এখানে দেখাচ্ছে যে আমাদের প্রচুর লোকজন দাঁড়িয়ে আছে আমাদের এখানে, দেখতেই পাচ্ছেন। ওই আসতেছে, হ্যাঁ চলে আসছে। দাও আমাকে একটু দেখাই। এটা অনেকে কিন্তু অল্প সময় বাঁচানোর জন্য নৌকা দিয়ে বেরিয়ে যায় এখান থেকে পার হয়ে যায় নৌকা বাস দিয়ে। আচ্ছা, এই যে ড্রোন। আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন যখন আপনি আমার ফার্স্ট ভিডিওতে আসছেন, কিছু একটা একবার করেন। আমি ভাইয়ের এখানে গেছিলাম, যখন গিয়ে ওইখানে একটা প্রসঙ্গ আসছিল, ভাই জিজ্ঞেস করছিল যে আপনার ইচ্ছে কি, ভবিষ্যৎ ইচ্ছে কি বা স্বপ্ন কি, তখন আমি বলছিলাম যে একটা কন্ডোমিনিয়ামের প্রজেক্ট নিয়ে একটা স্বপ্ন বলছে, যা কন্ডোমিনিয়াম অনেকে বুঝবে না, আপনি এটা একটা বলেন আগে জিনিসটা। তো আসলে এটা একটা মোটামুটি আপনার একটা জায়গার মধ্যে সকল ধরনের ফ্যাসিলিটি রাখা, একটা আমরা নরমাল একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং, মানে সবকিছু একটা রেসিডেন্সিয়াল বিল্ডিং এ খুব বেশি ফ্যাসিলিটি থাকে না। তো বাট কন্ডোমিনিয়ামের মধ্যে একদম সুইমিং পুল হতে শুরু করে স্কুল, খেলার মাঠ হতে শুরু করে একটা বাচ্চা বড় হওয়ার সাথে যত কিছু দরকার হয়, আমরা কিন্তু যে এখন ঢাকা শহরে কিন্তু কনক্রিটের দেয়ালের মধ্যে বাচ্চাদেরকে আমরা আবদ্ধ করতেছি। তো একটা বাচ্চা যে বিকালবেলা খেলতে পারে, সে তার যে একটা জীবনটা যেন আমরা যেমন গ্রামের থেকে যে জিনিসগুলো দেখে আসছি, মানে স্কুল থেকে এসে লাভ দিতাম মানে পুকুরে, তো আমাদের মানে দুরন্তপনাটা কিন্তু এরকম ছিল। তো ওই জিনিসটা আমার কাছে মনে হচ্ছিল যে আমরা কন্ডোমিনিয়াম যদি একটা কনসেপ্ট করতে
করতে পারি, তাহলে ল্যান্ড শেয়ার মডেলে কমের মধ্যে কিভাবে পাওয়া যায়, কারণ এই কন্ডোমিনিয়াম কনসেপ্টটা আমরা জানি এক্সপেন্সিভ লাক্সারি প্রোডাক্ট, ভেরি এক্সপেন্সিভ। তো সেক্ষেত্রে আমার কাছে মনে হলো যে আমরা এটাকে কিভাবে আনা যায়। তো সেখান থেকেই প্ল্যানটা কিভাবে আগের শুতেও আমি যেটা বলছিলাম যে আমরা একদম করতে চাই, করব হয়তো বা ড্রিম, কিন্তু আজকে সেখানেই যাব, গিয়ে আসলে আমরা সরাসরি দেখাবো যে আমরা এখন এই স্বপ্নের কোন জায়গাতে আছি। ওনার কিন্তু অনেকগুলো প্রজেক্ট আমরা দেখাতে পারলাম না আজকে সময় স্বল্পতার কারণে। কিছু ল্যান্ড অ্যাকোয়ার করা আছে, কিছু হচ্ছে আপনার প্রজেক্ট চলছে চলমান, হ্যাঁ, কিছু খুব শীঘ্রই কাজ শুরু হবে। ল্যান্ড শেয়ার মডেলটা কেমন, আগে হচ্ছে জায়গাটা প্রতি স্কোয়ার ফিটে কিনে নেওয়া, সো সেটা একটা প্রথম পার্টটুকু। এটাও 4 বছর মেয়াদের প্রজেক্ট, যাতে করে প্রতি মাসে মাসে অনেকে এটা চিন্তা করতে পারে। তো সব মিলিয়ে ল্যান্ডের দাম, কনস্ট্রাকশন খরচ, আমাদের সার্ভিস চার্জ সব মিলিয়ে আমরা 4,000 থেকে 4200 টাকার মধ্যে আমরা পুরো জিনিসটা রাখার চেষ্টা করছি, যাতে করে পার স্কোয়ার ফিট, যেটা একটা কন্ডোমিনিয়াম 15 থেকে 20,000 টাকার নিচে আসলে প্রপার কন্ডোমিনিয়াম করাটা কঠিন, কিন্তু আমরা এটা একদম প্রপার কন্ডোমিনিয়াম, যেখানে আমি একদম ফ্যাসিলিটি সবকিছু আমরা শেয়ার করবো এখানে গিয়ে। সো আলহামদুলিল্লাহ আমরা ল্যান্ড অ্যাকোয়ার হতে শুরু করে আমার অলরেডি আজকে গাছ লাগানোর কাজ চলতেছে, আমরা হয়তো আগামী মাস নাগাদ আমরা কনস্ট্রাকশন। কতটুকু জমি, মানে এখন পর্যন্ত তো পুরোটুকু অ্যাকোয়ার করা হয় নাই, কতটুকু এরিয়া নিয়ে আপনারা পরিকল্পনা করছেন? অলরেডি আমাদের প্ল্যান হচ্ছে 15 বিঘা জায়গা নিয়ে, অলরেডি আমাদের 8 বিঘা 9 বিঘার মতো জায়গা অ্যাকোয়ার হয়ে গেছে, আর বাকিগুলো আমরা প্রসেস চলতেছে আলহামদুলিল্লাহ। সো আপনাদেরকে আমরা সেই জায়গাটা নিয়ে যাচ্ছি, আপনারা দেখে শুনে আপনাদের কাছে মনে হয় যদি আপনারা এখানে ইনভেস্ট করবেন কিংবা আপনার স্বপ্নের ঠিকানা এখানে হবে, সেটা আপনারা চিন্তা করতে পারেন। আর আমি বারবারই একটা কথা বলতে চাই, এর আগেও বলেছি, এই ভিডিওটা আপনারা আপনাদের আইডিতে শেয়ার করে রাখেন। এটা এমন না যে, উনি কিন্তু প্রথম ভিডিওতে বলেছিলেন যে যারা ঢাকা শহরে ভাড়াটিয়া তারা কেন বাড়ির মালিক হবে না। সো এটা কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও, জীবনের কোনো না কোনো পর্যায়ে গিয়ে আপনার এটা কাজে লাগবে, ঠিক আছে? এবং আমরা আত্মীয় স্বজন যারা আছে, যারা ইনভেস্ট করতে চায়, বিশেষ করে বিদেশের যারা বসবাস করছেন, তাদের জন্য আপনারা কিন্তু চিন্তা করতে পারেন, কারণ আজ থেকে 2 বছর পরে, 3 বছর পরে, 5 বছর পরে এই জায়গাটা আসলে এরকম থাকবে না। এখন যতটা দেখতে পাচ্ছেন আপনারা ফাঁকা, অতটা ফাঁকা থাকবে না। হ্যাঁ, প্রত্যেকটা জায়গায় আমি তো আমার চোখে যেটা দেখতে পাচ্ছি এটা হয়ে গেছে। যতটুকু চেঞ্জ দেখতেছেন, এটা গত 1.5 বছর আগে এটাও ছিল না, মানে 2023 সালের পর থেকে এই এলাকার ডেভেলপমেন্ট হচ্ছে। ইভেন আগামী 2-3 বছরের মধ্যে এটা একটা ম্যাসিভ আকার ধারণ করবে। আমাকে অনেকেই প্রশ্ন করতেছিল, কেন আপনারা ওই এলাকাতে যাচ্ছেন ভাই, আপনারা একটু আপনার হচ্ছে রামপুরা, বনশ্রী ওইসব এলাকাতে আগে হচ্ছে। আমার মনে হচ্ছে যে একটা মানুষ এখানে আসবে, তার টাকাটা যে ইনভেস্টমেন্টটা প্রপার জায়গাতে হয় এবং ভালো রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আসে। যেমন আমি আগামী 3 বছর পরে এই টাকাটা যেটা ভালো ভলিউম তৈরি করতে পারি, আমি কিন্তু ওইসব এলাকায় গেলে এত দাম দিয়ে কিনে অত ভালো রেভিনিউ জেনারেট করতে পারবো না। সো আমি ওই অ্যাডভান্টেজটা দিতে চাই। আরেকটা বড় ব্যাপার হচ্ছে, টার্গেট হচ্ছে আগামী 1 বছরের মধ্যে 100 প্রজেক্টে যাওয়া, যেখানে প্রায় 2000 মানুষ এটার সাথে ইনভলভমেন্ট থাকবে। তো সেই 2000 মানুষ কিন্তু আগামী 3 বছর পরে কোটিপতি যেন হয়। আপনার ব্র্যান্ডের বয়সটা কত? প্রিমিয়াম হোমস লিমিটেড 2 বছরের মতো, মাত্র 2 বছর, তার মধ্যে আলহামদুলিল্লাহ যে আস্থা অর্জন করেছে মানুষের। সো আপনারা বুঝতেই পারছেন যে এই ভালোবাসা থাকলে এই ব্র্যান্ড অনেক দূরে যাবে ইনশাআল্লাহ, এবং আমি মনে প্রাণে চাই যে এটা অনেক দূর যাক। আমরা এই যে কন্ডোমিনিয়ামে আমরা ঢুকছি, কথা বলতে বলতে আমরা চলে আসছি 5-6 মিনিটের মধ্যে। 60 ফিট রোড পুরোটা একদম যা প্রজেক্টের সাথে যা কানেক্ট করছে। আচ্ছা, দূর এই যে বিলবোর্ডটা দেখা যাচ্ছে আমাদের, এটা আসলে স্বপ্নের ছোঁয়া, অনেক পাগলামির একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে ইনশাআল্লাহ। হ্যাঁ, 8 বিঘার মতো অ্যাকোয়ার করে ফেলেছেন। আর আপনার আগে শুধু আমি বলার পর কন্ডোমিনিয়ামে অনেকেই বলতেছিল যে এটা কবে আসবে, তো তাদের জন্য এই মেসেজটা যে আলহামদুলিল্লাহ আমরা অলরেডি মানে লাইভে চলে আসছে আমাদের প্রজেক্ট। এখানে আমি ড্রোন দিয়ে আপনাদেরকে পুরো প্রজেক্টটাই দেখাবো, একেবারে আশেপাশের এরিয়া থেকে শুরু করে। ইটস আ হিউজ প্রজেক্ট ডেফিনেটলি। এখানে একটা স্কুল হচ্ছে ব্রিটিশ, আপনার হচ্ছে স্কুলটাও তো বোধহয় আপনাদের মধ্যে, যে আমাদের মধ্যে, আমাদের স্কুলটা আমরা স্ট্যানব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল। ওকে, এটা তো সেদিন দেখলাম যে ভিত্তিপ্রস্তর কোথায় আপনারা স্থাপন করে ফেলেছেন অলরেডি, মাশাআল্লাহ। এই হচ্ছে প্রজেক্ট। আমরা একটু গাড়ি থেকে নেমে একটু দেখাচ্ছি আপনাদেরকে। শর্টেই থাকেন আপনারা ইনশাআল্লাহ, আমরা কাটবো না, এটা এভাবেই যাবে। এই হচ্ছে আমরা নামলাম। প্রথমে বিলবোর্ডটা একটু দেখাই। এটা হচ্ছে আমাদের পুরো মাস্টার প্ল্যানটা। এখানে এই সেই এটা পুরোটা না স্কুল, এখানে একটা খেলার মাঠ হচ্ছে, এখানে সব ধরনের ফ্যাসিলিটিগুলো আছে, শপিং মল, দেন হচ্ছে ওইটা রেসিডেন্সিয়াল। এটা এই বিল্ডিংটা থেকে আমরা স্টার্ট করছি সেল। ওকে, মাশাআল্লাহ, সেল স্টার্ট হয়ে গেছে অলরেডি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড। ওই যে ইস্টার্ন ইউনিভার্সিটি একদম কাছে। হ্যাঁ, ওই এখানে ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক স্টেডিয়াম, এটা তো সবাই আমাদের এমপ্লয়ি। আমরা হ্যাঁ আমাদের লোকজন সবাই। আচ্ছা, আপনার হচ্ছে যে গাছগুলো, আমরা গাছটার কাজ চলতেছে এখন এই মুহূর্তে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে হচ্ছে মুন্না ভাই, আমাদের পার্টনার একজন। এই কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। তো ভাই এই যে ইস্টার্ন ইউনিভার্সিটি, এই যে সামনেই।
এইখানের একটা জিনিস আমার কাছে মনে হয়েছে, যেখানে যত ইউনিভার্সিটি আছে, হ্যাঁ কাজ শুরু হয়ে গেছে, যেটা দেখতে পাচ্ছি, যতগুলো ইউনিভার্সিটি আছে, প্রাইভেট ইউনিভার্সিটি কতগুলা, ড্যাফোডিল ইস্টার্ন, মানারত সিটি ইস্টার্ন, ব্র্যাক, ওই পাশে হচ্ছে আপনার এশিয়ান ইউনিভার্সিটি, ওইদিকে বিজিএম ইউনিভার্সিটি, হাসানুল্লাহ ইউনিভার্সিটি, 7টা ইউনিভার্সিটি চলমান। আর স্কুল তো অলরেডি অনেকগুলো স্কুল, ড্যাফোডিল স্কুল আছে, কাজ শুরু হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন এই যে কাজ চলমান। ওইখানে একটা দোকানও আছে, জি জি, একটা দোকান টেম্পোরারি বেসিস আছে। ভেরি গুড। স্ট্যামব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলটা একটু ইউনিক হচ্ছে এখানে। স্কুলটা কোথায় হবে? এই যে স্ট্যামব্রিজ এখানে। ও আচ্ছা, স্কুলটা এখানে হবে। এখানে হচ্ছে যে আপনারা হয়তো চিনি অনেকেই, ডক্টর কাইকুবা স্যার বুয়েটের। জি। তো স্যার হচ্ছে যে স্কুলের একজন ওয়ান অফ দ্য ফাউন্ডার একজন। আচ্ছা। তো ওনার চাচ্ছি এনাদের আর কোনো ব্রাঞ্চ আছে না, এটা এখন ওনারা কেবল স্টার্ট করছে। ও এখান থেকে শুরু করেছে। ও ওয়াও, ইউকে থেকে। ওকে, স্কুলটা তো অনেক সুন্দর, দেখি তো আমাদের দেশের বাইরে লাগতেছে। ভিক্টোরিয়ান ভাইব দেওয়া হয়েছে। হ্যাঁ সুন্দর, এটাই হবে না? যে আগামী জুন থেকে, মানে 2026 জুন থেকে টার্গেট আছে স্কুলের কার্যক্রম শুরু করা। ওকে, সো আমরা ওই প্রিপারেশন নিয়ে আসলে আমরা কাজ শুরু করে দিয়েছি অলরেডি। মাশাআল্লাহ। আর কি পুরোটা এটা প্রথমে এটা হচ্ছে লিগাসি রেসিডেন্স, এটা আমরা সেল স্টার্ট হইছে। ওকে, এটা এবং হচ্ছে ম্যাপল হাইটস একটা আছে এটা, এবং এখানে আরেকটা হচ্ছে নোবেল কোর্ট। এই তিনটা আমাদের এখন এই মুহূর্তে সেলস আছে, যেটা 1250 স্কয়ার ফিট থেকে শুরু করে আপনার হচ্ছে 2500 স্কয়ার ফিট পর্যন্ত এখন এই মুহূর্তে আমাদের ফ্ল্যাট আছে। বিউটিফুল। প্রিমিয়াম স্মার্ট সিটি। এটা নাম হচ্ছে প্রিমিয়াম স্মার্ট সিটি। সবকিছু রোডওয়ে কাজগুলো আগে চলতেছে। এই যে ট্রাক, এইটাও কিন্তু এই কন্ডোমিনিয়ামের পার্ট, রাইট? এখানে আগে মাঠটা, আমরা খেলার মাঠটা আগে করে ফেলতেছি, সুইমিং পুলটা আগে করে। কত দূর পর্যন্ত আমি যাবো বলেন আপনি? হ্যাঁ, অন্যের জমি চলে গেলে আবার মনে করবো যে এই আমার জমি। ওকে, সামনে আছি আমরা। আরো সামনে আছি? হ্যাঁ, আরো সামনে আছি। এক্স্যাক্টলি। আরো একটু সামনে থেকে ওই গাছগুলোর পরে গিয়ে আমাদের জায়গাটা হ্যাঁ, এইটুকু পর্যন্ত। এরপর একটা রোড, এরপর একটা রোড আছে। ওকে, তার মানে পুরোটা পর্যন্তই আমাদের। জি জি। আমরা একটু ঘুরাই নিব। আশেপাশে জমিওয়ালার যারা, তারা ভয় পায় না ভাই, আপনাদের পুরো জমি আমরা নিয়ে নিচ্ছি না। সো ব্যাপারটা আসলে যতটুকু অ্যাকোয়ার করেছে, হয়তো একটু ভিউয়ের কারণে বেশি দেখা যেতে পারে। এই দেখা যাচ্ছে ইস্টার্ন ইউনিভার্সিটিটা। ওই ইস্টার্ন ইউনিভার্সিটি তো সামনে দেখাই যাচ্ছে। ওই ড্যাফোডিলও দেখা যায়। ওই যে ইটগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এই ইটগুলো হলো রাস্তা দিয়ে যেটাতে আমরা গেলাম একটু আগে, এই, ঠিক আছে? এবং এখান থেকে আমরা যদি একটু ঘুরিয়ে নেই, আমরা এই হচ্ছে আপনার সাইনবোর্ডটা, যেখানে আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, ইস্টার্ন ইউনিভার্সিটি ওই যে। আর এই যে সোজা আমরা এখন চলে আসবো আমাদের কাছে। এই এতটুকু জায়গা পুরা অ্যাকোয়ার করা হয়েছে। ঠিক আছে, এই দোকানটার কথা আমরা বলছিলাম একটু আগে। জি জি। আমরা আরেকটু সোজা চলে আসি। দেখছেন আপনারা যে শ্রমিকরা কাজ করছেন, গার্ডেনিং কাজ চলতেছে। পুরো গাছ দিয়ে পুরো জায়গাটাকে আগে আমরা সুন্দর করে ফেলতে চেষ্টা করতেছি, যাতে করে বিল্ডিং হইতে হইতে মানুষজন চায় পাওয়া শুরু করে। এই যে আমরা বেশ কয়েকজন লোক এখানে দাঁড়িয়ে আছি, এই যে আমাদের আর এই যে তাল গাছগুলো এই পর্যন্ত আমরা যেতে পারিনি এখন পর্যন্ত, ওর পাশে না। আমরা এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা হচ্ছে স্কুলের জায়গা, এই জায়গাটা স্কুল। এই জায়গাটা স্কুল হবে, তো যে স্কুলটা আমরা দেখালাম সেই স্কুলটা এই জায়গাটা। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ড্রোন শটে আছে এটা, যে এখানে উপরে অনেক বড় করে একটা কথা লেখা আছে, 1090 টাকায় প্রতি স্কয়ার ফিট ল্যান্ড শেয়ার। এটা তো খুবই চমৎকারী কথা হয়ে গেল না? না, এইটাকে বাকিটা সচল ভাই বলে আমাদের প্রিমিয়াম বলেন তো ভাইয়া, বলেন। ডেফিনেটলি এক্সিকিউটিভ অফিসার ভাই। 1090 টাকার ঘটনা কি, মানে ল্যান্ড শেয়ার 1090 টাকা? আচ্ছা ভাই, আপনি খেয়াল করেছেন কিনা যে আমরা কিন্তু একটি ফান্ডামেন্টাল নিডসের একটা প্রোডাক্ট নিয়ে কথা বলছি, বাসস্থান, থাকার একটা জায়গা। কিন্তু এই থাকার জায়গা ঠিক যেরকম নিত্য খাদ্যদ্রব্যের দাম বাড়লে, এই বেগুনের দাম 2 টাকা বাড়লে এখন কত মিডিয়াতে লেখালেখি হয়, কিন্তু এটাকে আমাদেরকে আসলে একটু অন্ধকারে রাখা হয়েছে কিনা, যে বাসস্থান এটা মৌলিক চাহিদার একটা অংশ, এইটা এত এক্সপেন্সিভ কেন হলো, কিভাবে হলো? এটা আমাদের একটা আসলে মিশন, যে আমরা প্রিমিয়াম হোমস কিন্তু বলছে যে আমরা ফ্ল্যাট বিক্রি করছি না, আমরা মধ্যবিত্ত পরিবারগুলোকে থাকার মাথা গোজার একটা নিশ্চিন্ত জায়গা অফার করছি, বা থাকার জায়গা অফার করছি, যেটি আসলে মৌলিক চাহিদার একটা অংশ হিসাবে। তো এখানে মৌলিক চাহিদার অংশ হিসাবে ঠিক খাদ্যদ্রব্যের পণ্যের দাম বাড়লে যেমন চিন্তার বিষয়, আমাদের মনে হয় প্রিমিয়াম হোমস সেই চিন্তাটা সাধারণ মানুষকে বুঝিয়ে দিবে, যে এই
থাকার জায়গা বা বাসস্থান বা ফ্ল্যাট কোনো লাক্সারি প্রোডাক্ট না। না ঠিক আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কথা হচ্ছে 1090 টাকার ব্যাপারটা আসলে কি, মানে এটা কি আসলে 1090 মানে 1090 আমরা হ্যাঁ 1090 এটা ল্যান্ড শেয়ার পার স্কোয়ার ফিট, মানে কেউ যদি 1200 স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট নেয়, সে যে স্কোয়ার ফিটে ল্যান্ডটা শেয়ার করছে সেই ল্যান্ডটুকুর মূল্যটা হচ্ছে 1090 টাকা করে, এবং কনস্ট্রাকশন ফি আলাদা করে আমরা ব্রেকডাউন করে দিচ্ছি। সেটা ল্যান্ডের শেয়ারটুকু আমরা বলতে পারি পার স্কয়ার ফিট ল্যান্ড হচ্ছে 1090 টাকা। এক্স্যাক্টলি। ওকে ফাইন ফাইন বিউটিফুল। এইটার সাথে আমরা একটু অ্যাড করতে পারি ভাই, যে শুরুতে যেমন আমরা গাড়িতে আস্তে আস্তে বলছিলাম যে একটা কন্ডোমিনিয়াম ফ্যাসিলিটি, হাউজিং ফ্যাসিলিটিতে সাধারণ রেসিডেন্সিয়াল ফ্যাসিলিটি থেকে আরো কিছু এক্সট্রা সুবিধা থাকে। যেমন আপনি এই বিলবোর্ডে দেখতে পাবেন এই ফ্যাসিলিটিগুলো লেখা আছে, যেমন এখানে একটা ইন্টারন্যাশনাল মানের স্কুল থাকছে, যে স্কুলটা ইন্টারন্যাশনাল মানের কেন বলছি, সেখানে কিন্তু রোবোটিক্স ল্যাব থেকে, এআই ল্যাব থেকে সবকিছু থাকছে। স্টুডেন্টরা শিখছে বাই ডুইং, সেজন্য আমরা বলছি লার্নিং বাই ডুইং। এই স্কুলের মূল ফিলোসফি, যেখানে কাইকোবাদ স্যার এটার সাথে যুক্ত আছেন এবং আরো অনেকে। এবং স্কুলের সাথে সাথে যদি আমরা বলি স্পোর্টস এরিনা, যেখানে 24 ঘন্টায় এইখানকার যারা রেসিডেন্স থাকবে তাদের বাচ্চারা খেলতে পারবে, এবং সেই সাথে সাথে সুইমিং পুল, যেটা একটা লাইফ স্কিল, সেই লাইফ স্কিলটা কিন্তু আমরা আজকে ওই ঢাকার কংক্রিটের মধ্যে অফারই করতে পারছি না। সো এরকমই এই সুইমিং পুলের সাথে সাথে দেখা যাচ্ছে যে বাস্কেটবল কোর্ট, কিডস অ্যামিউজমেন্ট পার্ক জোন, যেটার জন্য আসলে পয়সা দিয়ে অনেক সময় বাচ্চাদের নিয়ে যেতে হয়, সপ্তাহে বা মাসে আমরা স্ট্রাগল করি, কিন্তু এটাও 24 ঘন্টা ফ্রি ফ্যাসিলিটি পাচ্ছে যারা এখানে নিজেদের একটা রেসিডেন্স ওন করবে আর কি। জি সো ব্যাপারটা হচ্ছে লাক্সারিটা না, আমরা বলতেছি যে এটাকে আমরা অনেকটা ক্যাপিটালিজম করে এটাকে লাক্সারি প্রোডাক্ট বানাইছি। তো আমাদের কথা হচ্ছে যে জিনিসটাকে অ্যাফোর্ডেবিলিটির মধ্যে আনা। দেখবেন আপনি ওইখানে লেখা আছে প্রিমিয়াম লিভিং মেড অ্যাফোর্ডেবল। সো মূলত থিমটার সাথে কানেক্ট করা। সো বাকিটা আমরা ডে বাই ডে হয়তো আমরা আপডেট দিব, ইনশাআল্লাহ দেখবে সবাই। চটকদারি বিজ্ঞাপনের মতো যে না হয়ে যায়, আমি এটা আমিও ভাবছিলাম। তো সেক্ষেত্রে 1090 টাকায় প্রতি স্কোয়ার ফিট, সাথে হচ্ছে আপনার কনস্ট্রাকশন কস্ট, যদি আমরা ধরি একটা স্ট্যান্ডার্ড কনস্ট্রাকশন কস্ট, সেটাতে সব মিলিয়ে 3000 টাকা। কন্ডোমিনিয়ামের আমরা ফেয়ার ফেজের মতো ইউজ করতে যাচ্ছি, তো সেক্ষেত্রে 3000 টাকা। তো অলমোস্ট 4100 থেকে 200 টাকার মধ্যে আমরা টোটাল কনস্ট্রাকশন বা প্রতি স্কোয়ার ফিট খরচ হচ্ছে, যেটা নর্মাল ফ্ল্যাট কিনতে গেলেও 5000 5500 টাকার নিচে নাই। তো সেটা যে কন্ডোমিনিয়াম, কিন্তু এই ফ্যাসিলিটিগুলো আমরা যদি আবার অন্য জায়গাতে যাই, সেক্ষেত্রে আমরা অলমোস্ট 10 থেকে 15,000 20,000 টাকা পর্যন্ত কিন্তু আমরা কন্ডোমিনিয়ামের পার স্কোয়ার ফিট খরচ হয়। তো এইটাই মূলত ব্রেকডাউনটা। আর বাকি ফ্যাসিলিটিগুলো আমরা হয়তো অফিসে গেলে বাকি জিনিসগুলো হয়তো আপনাকে দেখাইতে পারবো, আর অন্যান্য আমাদের যে জিনিসগুলো। এটা এই জায়গাটার নাম কি? খাগান বাজার। খাগান বাজারে হচ্ছে আমাদের এই লোকাল অফিসটা। ওই যে প্রিমিয়াম হোমস, এখানে এই বিল্ডিং, প্লাজাটার নাম কি? টোকিও প্লাজা বিল্ডিং। টোকিও প্লাজা। এটা হচ্ছে আপনার দোতলা তিনতলা, দুইটা ফ্লোর নিয়ে। চলুন আমরা যাই অফিসে। এই হচ্ছে আপনার বসার জায়গা না? চলে আসেন মেজর সাহেব। যেখানে আসছি এই জায়গাটায় বসে আপনাদেরকে সবচেয়ে এক্সক্লুসিভ জিনিসটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে প্রিমিয়াম হোমই সম্ভবত বাংলাদেশের প্রথম যে আপনি আপনার স্বপ্নের বাড়িটি কীভাবে নির্মাণ হচ্ছে সেটা আপনি আপনার অ্যাপে দেখতে পারবেন। একটু ডিটেল বলেন ভাই, আমরা লাঞ্চের সময় যেটা ডিসকাস করছি। প্রথমত হচ্ছে আপনি একটা টোটাল হিসেবটা, নর্মালি আমরা হচ্ছে যে মানে আমাদের তো একটা কমিটি হয়, প্রত্যেকদিন পছন্দ অপছন্দ তার দেখে দেয়। তার বাইরে হচ্ছে আমরা টোটাল স্ট্যাটাস, যে কেউ প্রত্যেকে তার দেখতে পারবে, তার প্রোফাইলটা, সে কয় টাকা দিছে জমা, সামনের ইনস্টলমেন্টটা কবে কখন দিবে। প্যারালালি হচ্ছে আজকে ধরেন আমাদের কেনাকাটা হচ্ছে যে হয়তো 1 লাখ টাকার কেনাকাটা হয়েছে প্রজেক্টের জন্য, সে প্রজেক্টটা তো আসলে অনেকে তো প্রত্যেক দিন এখানে আসতেছে না, তো তাকে প্রত্যেক দিন তাকে কিন্তু একটা আপডেট দেওয়া উচিত। দেশের বাইরে থাকে, সে দেশের বাইরে থাকে। তো প্রত্যেকটা জিনিস আমাদের অ্যাপসে তার মানে যে ফ্ল্যাট নাম্বার নিয়েছে, ফ্ল্যাট নাম্বার দিয়ে লগ ইন করলে ওই প্রজেক্টে, তাদের ওই প্রজেক্টে মানে সকল কিছু দেখতে পারবে। হয়তো 2 লাখ টাকা খরচ হচ্ছে, সে 2 লাখ টাকা মানে কি কি পারপাসে খরচ হচ্ছে, ইনভেন্টরি কত, সে জিনিসটা দেখতে পারবে। এর বাইরে হচ্ছে যে ধরেন আপনি প্রজেক্টের একদম লাইভ ভিডিও, মানে প্রজেক্টে এখন লাইভ কি হচ্ছে রিয়েল টাইমে সব দেখা। সো ওভারঅল প্রত্যেকটা জিনিস ট্রান্সপারেন্সি, সে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সে একদম দেখতে পারবে। যেমন আজকে বিকালবেলা ঢালাই হওয়ার কথা, ঢালাইটা হচ্ছে কিনা সে ওইখান থেকে কিন্তু দেখতে পাচ্ছে। পুরো জিনিসটা আমরা এখন বুঝাই দেবো আপনাদেরকে। প্রিমিয়াম হোমসের এক্সক্লুসিভ অ্যাপের হোম পেজ এটি। লগ ইন করার মাধ্যমে দেখার চেষ্টা করব এই অ্যাপের এক্সক্লুসিভ ফিচারগুলি কী কী। আমরা কোনো রিয়েল অ্যাকাউন্টে প্রবেশ করছি না, প্রাইভেসি রিজনে। অ্যাপটিতে প্রবেশ করার সাথে সাথে আমরা অনেকগুলি অপশন দেখতে পাবো, ড্যাশবোর্ড, মাই প্রপার্টিস, এবং ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি পেমেন্ট এবং অন্যান্য প্রপার্টিসের ডিটেল। আমরা যদি মাই প্রপার্টিসে যাই তাহলে দেখার চেষ্টা করব মাই প্রপার্টিসে আমরা কী কী প্রপার্টিস নিয়েছি। এখানে একটি প্রপার্টিস নেওয়া আছে, তাই দেখাচ্ছে এই প্রপার্টিসের
ভিতরে অনেকগুলো অপশন, যেমন আমরা 24 ঘন্টা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে লাইভ সেই প্রপার্টিটির ডেভেলপমেন্ট দেখতে পাবো। সেই সাথে সাথে আরও দেখতে পাবো আমার ইএমআইয়ের পরিমাণ কত পেমেন্ট দিয়েছি, এবং সেই সাথে আমরা দেখতে পাবো এই পেমেন্ট দেওয়ার পরিবর্তে এই প্রজেক্টে কী পরিমাণ খরচ হয়েছে, সেই খরচের ভাউচারগুলোও কিন্তু আমরা ওয়ান ক্লিকের মাধ্যমেই দেখতে পাবো। এখানে 100% ট্রান্সপারেন্সি এনশিওর করার জন্যই কিন্তু এই ফিচারটি অ্যাড করা হয়েছে, যে আমার প্রজেক্টের রিয়েল কস্ট কত আমি প্রত্যেকটা সময় মনিটর করতে পারছি। মাই অ্যাকশন অপশনটিতে গেলে আমি কিন্তু আমার প্রপার্টিটি যে কোনো সময় সেল করতে পারছি নিজের একটা বিডিং প্রাইস দিয়ে, এবং মাই বিডসে গেলে আমি নিজের প্রপার্টি সহ অন্য প্রপার্টির যদি কোনো অপশন থাকে সেটিও দেখতে পাবো। ডেফিনেটলি আমরা আমাদের প্রোফাইল নিজেদের মতো কাস্টমাইজ করতে পারবো এবং সব সময় কানেক্টেড থাকতে পারবো দ্য প্রিমিয়াম হোমসের সাথে। কি লিখছেন আমি তো পড়ে দেখি না, জমি জমা সব নিয়ে আপনার সাইন করতে হবে, একটা সাইন করে ফেলেন। আজকে হচ্ছে আমাদের আজকে তারিখ কত? 24শে মে 2025। 24শে মে 2025 আমি সাইন করলাম। আজকের পর থেকে এই প্রজেক্ট কমপ্লিট হওয়া পর্যন্ত আমি নিয়ত করতেছি, আমি জানি না কারণ মানুষ কতদিন বেঁচে থাকবে আমি জানি না, আপনাদের সাথে সম্পর্ক আমার কেমন থাকবে সেটাও জানি না, বাট আমি নিয়ত করতেছি এই প্রজেক্টটা কমপ্লিট হওয়া পর্যন্ত, যেহেতু আমার নিজের একটা ফ্ল্যাট আছে এখানে, সো আমি আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দেওয়ার চেষ্টা করবো, এন্ড দ্যাট উইল বি অলসো পেইড প্রমোশন ডেফিনেটলি। ওকে, সো আমরা এটা শেষ করব। আমি শুধু একটা কথাই বলতে চাই, ট্রান্সপারেন্সির বিন্দুমাত্র এদিক ওদিক হবে না। যদি কোনো ফ্লস থাকে সেটাও আমরা স্বীকার করবো যে এখানে আমাদের ফ্লস আছে। এইটুকু আমাকে ইনসিউরিটি দিয়েছে ধরুন ভাই, যে কারণেই আমি রিয়েল এস্টেটের বিজ্ঞাপনে আসছি। এটা হচ্ছে মানে এটা হচ্ছে কথা। এবং আমি আবারও বলছি, আমার কথাই শেষ কথা নয়, যারা এখানে ইনভেস্ট করবেন, যারা এখানে ফ্ল্যাট নেবেন বা প্রপার্টি ক্রয় করবেন, তারা অবশ্যই নিজের জায়গা থেকে নিজেদের লয়ার দিয়ে চেক করে কনফার্ম হয়ে সবকিছু ঠিকঠাক আছে কিনা জেনে শুনে তারপরে ড্রাইভ করবেন, তার আগে ড্রাইভ করবেন না। যদি সেখানে কোনো ফ্লস পান আমাকে জানাবেন। না, ইনশাল্লাহ অবশ্যই। কিবরিয়া ভাই ওনার স্টুডিওতে গিয়ে যে কথাগুলো বলে আসছি, আমি হয়তো ভালো, কিবরিয়া ভাই ভালো বলতে পারবেন যে এখন বাস্তবে এসে কতটুকু এটার সাথে মিল পেলো, এটা কিবরিয়া ভাই ভালো। সো হ্যাপি। সো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা এই জায়গার থেকে আমরা যে ড্রিম দেখি সবাইকে নিয়ে, সে ইনশাল্লাহ সেটা ফুলফিল করবো, এবং এটার সাথে সবার সহযোগিতা, সবার দোয়া, এটা আমরা সবসময় কামনা করব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমরা এই পথটা অনেক লম্বা করতে চাই এবং সবাইকে নিয়ে থাকতে চাই, এবং সবাইকে সে স্বপ্নটা দেখাইতে পারি যে তারাও একটা মধ্যবিত্ত বা যারা চিন্তা করে নাই ঢাকা শহরে থাকার, তারা যেন থাকতে পারে। জি, আমরা শেষ করছি। আসসালামু আলাইকুম।